আজকে সমাপ্ত হলো WBSLST 2025 এর ক্লাস 11-12 এর পরীক্ষা সমাপ্ত হয়ে গেল। এবার ছাত্রছাত্রীদের মনে টেনশন বেড়ে গেল যে ইন্টারভিউয়ে ডাক পাবো কিনা। আমার স্কোর 50, আমার স্কোর 52, আমার স্কোর 53, আমি ফিমেল, SC, আমি জেনারেল, আমি OBC, আমার নম্বর 54, এই মতো প্রশ্ন। তো এবং নতুনরা চাকরি পাবে কিনা, এইসব প্রশ্নের জন্য ছাত্রছাত্রীর টেনশন বেড়ে গেল। তো আলোচনা করবো আজকের ভিডিওতে আজকের কোশ্চেনের লেভেল কি ছিল, নতুনরা চাকরি পাবে কিনা, কি পুরাতনরা সবাই পেয়ে যাবে, এবং ওভারঅল কাটঅফ কত থাকতে পারে সেটা আলোচনা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলে আসি আজকের লেভেল। আজকের কোশ্চেনের লেভেল ক্লাস নবম দশমের মতোই কিন্তু সহজ রাখা হয়েছে, তবে কিছু কিছু সাবজেক্টের লেভেল একটু বাড়ানো হয়েছে। কোশ্চেন ইজি থাকলেও বাংলা ইংলিশের যেটা গ্রামারের পোর্শন, বেঙ্গলি এবং ইংলিশ এর যেটা গ্রামারের পোর্শন, সেখানে এক দুটো কোশ্চেন কিন্তু ভুল হওয়ার মতো কোশ্চেন আছে, এবং কনটেক্সচুয়ালেও এক দুটো কোশ্চেন ভুল হওয়ার মতো আছে। তবে মোটামুটি লেভেল ইজি ছিল। ইতিহাস ভূগোলে ওই সালের এক দুটো কোশ্চেন ছিল ভুল হওয়ার মতো, মানে প্রায় সাবজেক্টে 2-3টা কোশ্চেন এদিক ওদিক ছিল, বাকি কোশ্চেন ঠিক ছিল, লেভেল ইজি ছিল। এবার আজকের যে পরীক্ষাটা হয়েছে 11-12, এটাতে কাটঅফ কিন্তু হাই যাওয়ার কারণটা হচ্ছে যে 11-12 ভ্যাকেন্সি কিন্তু অনেক কম। ভ্যাকেন্সি কম কেন? এখানে সাবজেক্ট প্রচুর। আমি যদি ধরি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এই 4টা সাবজেক্টে অ্যাপ্রক্স 300 থেকে 400 ভ্যাকেন্সি, বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যাপ্রক্স 700 থেকে 800 ভ্যাকেন্সি কম। এবার এতে কি আছে, কিছু ওয়ার্ল্ড টিচার আছে যারা কি পাবে 10 নম্বর এক্সপেরিয়েন্সের জন্য পেয়ে যাবে। কেন ওয়ার্ল্ড টিচার? এই যে শিক্ষকগুলোর চাকরি বাদ গেছে তাদের ছাড়াও কিছু কিছু শিক্ষক যারা 9 এবং 10-এ চাকরি করছিলেন, তারা 11-12 জন্য অ্যাপ্লাই করেছে, কারণ নবম দশম বসবে না, ওরা তো নবম দশম চাকরি করে, তো একাদশ দ্বাদশে বসার জন্য ওরা কিন্তু অ্যাপ্লাই করেছে। এবার এরা 10 নম্বর এক্সট্রা পেয়ে যাবে, ভ্যাকেন্সি কম, তাই কাটঅফটা একটু বেশি হবে। আর এরা যদি পাস করতে পারে এদের চাকরিটা কনফার্ম হয়ে যাবে। কেন হবে? তারা ডেমনস্ট্রেশন ভালো করে দিতে পারবে, ইন্টারভিউটাও ভালো করে দিতে পারবে, এদেরকে দিয়েও ভ্যাকেন্সি বাঁচবে। তো আমি এবার চলে আসি যে মোটামুটি কাটঅফ কত থাকতে পারে। সেফ স্কোর, কাটঅফ বলা যাবে না, অ্যাকচুয়ালি সেফ স্কোর, যে কত নাম্বার আমার থাকলে আমি নিশ্চিত থাকতে পারবো এবং ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করতে পারবো, তৈরি করতে পারবো ইন্টারভিউয়ের জন্য। তো যদি আমি বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি দেখি, এই 4টা সাবজেক্টে জেনারেল মেল 55+ নাম্বার থাকে, কারণ 55+ নাম্বার যদি থাকে তবে কিন্তু ইন্টারভিউ জন্য প্রিপারেশন করতে পারে। ফিমেলরা এর থেকে 2 নম্বর মাইনাস করে দিতে পারে, ঠিক আছে? এখানে প্লাস মাইনাস হতে পারে, কিন্তু মাইনাস হবে না, প্লাসই হবে। 55 রাখো, এদিক ওদিক 1 নম্বর এদিক ওদিক হবে। SC, ওবিসি দের 53, 54 যাবে। SC দের 52, 51, 52। ST দের একটু কম যাবে, 50-এর এদিক ওদিক, ঠিক আছে? এই 4টা সাবজেক্টে মোটামুটি আমার বলার কথা, যদি 50+ যদি থাকে, 50+ যদি থাকে যাবে, ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। আর ক্যাটাগরি 50+, ST, SC 51, 52, OBC
53 54 ফিমেল 2 নম্বর এখান থেকে মাইনাস করে দিবে 4টা সাবজেক্টে। এবার যদি আমি বায়ো কেমিস্ট্রি ফিজিক্স এই 3টা সাবজেক্টের কথা বলি, এখানে কিন্তু একটু কাট অফ কমবে, এদের ভ্যাকেন্সি বেশি, একটু কাট অফ কম। কত কাট অফ কমবে? এদের যদি 50+ থাকে, জেনারেল 50+ যদি থাকে, ডাক পেয়ে যাবে ইন্টারভিউ। মেল ফিমেল 2 নম্বর মাইনাস করে দিবে। ওবিসিরা 48 49, কারণ জেনারেল আর ওবিসির মধ্যে পার্থক্য খুব একটা বেশি থাকবে না। এসসিদের 56 প্লাস মাইনাস এদিক ওদিক হবে। এসটির একটু কাট অফ কম যাবে, 44, মোটামুটি 44 এর আশেপাশে, ঠিক আছে। অন্যান্য সাবজেক্টের যদি আমি কথা বলি, মেতে জেনারেল মেল 45+ যদি থাকে, ইন্টারভিউ ডাক পাবে। কত? 45। ওবিসি 43 44, এসসি 41 42, এসটি কম যাবে 40 আশেপাশে, বা এটা 38 যেতে পারে, এখানে 38 মেথড। এবার অন্যান্য সাবজেক্টে ভ্যাকেন্সি যেহেতু 100 150 কোনটা তো 90টা, তো ওইগুলো সাবজেক্টে কাটও কিন্তু হয়ে যাবে। হাই বলতে মোটামুটি 56 55 56 57 ধরে, তো 55 হচ্ছে লোয়েস্ট, এর নিচে কোনো মতেই নামবে না, এর উপরে 56 56 এর উপরেই যাবে। তো তার থেকে ওই ক্যাটাগরি হিসাবে দেখে 3% তৈরি করে দাও। আর রেজাল্ট দিবে কবে? রেজাল্ট দিবে তোমার সেপ্টেম্বর অক্টোবরের লাস্ট উইক, এবং ইন্টারভিউ শুরু হবে নভেম্বরের ফার্স্ট উইক। 7 দিনের সময় পাওয়া যাবে না। তো 7 দিনের জন্য ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের জন্য নিজেকে তৈরি করা যাবে না, কারণ ডেমনস্ট্রেশনের জন্য নিজেকে বলার এক্সপিরিয়েন্স রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে। এবার দেখো আমার কিছু লিখতে দিয়েছি এবং আমি লিখতে গিয়ে ঘাবড়ে গেছি বা বলতে গিয়ে ঘাবড়ে গেছি, সেটা চলবে না। কনফিডেন্সের সঙ্গে বলতে হবে, প্রেজেন্টেশন করে দেখাতে হবে, মানে লিখে দেখাতে হবে, বুঝিয়ে দেখাতে হবে। তো তার জন্য চাই কনফিডেন্স। 7 দিনে কিন্তু কনফিডেন্স আসবে না। তো যাদের নাম্বার মোটামুটি আসে, 1 নম্বর 2 নম্বর যদি কমও থাকে, কি হলো না, 1 মাস বেকার যাবে। ডেমনস্ট্রেশন কোনো জিনিস কোনোদিন বেকার যায় না, ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের জন্য তৈরি করো। তো যদি ভিডিও ভালো লাগে তবে একটা লাইক করে দাও, এবং যদি ভালো না লাগে তবে একটা ডিসলাইক করে দাও, এবং কোনো সমস্যা বা কোনো কিছু যদি ভালো মন থাকে তো কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং SSC A1 ইউটিউব চ্যানেল।